সম্প্রতি খালেদ মহিউদ্দিন ভাই তিনি একটি কথা বলেছেন যেটা নিয়ে খুব আলোচনা হচ্ছে যে তিনি জেলে যেতে হলেও শেখ হাসিনা যদি তাকে ইন্টারভিউ দিতে চান তাহলে তিনি ইন্টারভিউ নেবেন। এটা নিয়েও আলোচনা হচ্ছে। আপনার কাছে কি আপনার মতামতটা কি যে ইন্টারভিউ নিলে কি সমস্যা? দেখেন, ইন্টারভিউ নিলে কি সমস্যা না সমস্যা সেই আলাপের আগে কয়েকটা প্রেক্ষাপট আমাদের বিবেচনায় রাখাটা খুব বেশি মাত্রায় জরুরি। খালেদ ভাইয়ের প্রতি রেসপেক্ট রেখে আমি বলছি, ধরেন শেখ হাসিনা যখন এরকম ক্র্যাকডাউন চালাইতো, তখন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি কোন ধরনের অ্যাপ্রোচ ছিল, অথবা তারেক রহমানের ইন্টারভিউ নেওয়া বাংলাদেশে ব্যান অবস্থায় ছিল, সেটা প্রচার করতে দেওয়া হইতো না কোর্টের রায়ের মাধ্যমে এবং নানা জায়গায়। আমার কাছে মনে হয় এখন অনেক মানুষ যেভাবে যে অ্যাপ্রোচটা করছে ওই অ্যাপ্রোচটা ওই টাইমে দেখা যায় না। এবং এই জায়গাটাকে যদি আপনি আলাদাভাবে নিয়ে আসেন, এইরকম গণহত্যা চালানো মানুষ এইভাবে কাজ করার ব্যাপারটা, এবং তারপরে যদি দেখা যায় যে সে যা বলতে চাচ্ছে আপনি নর্মাল ভ্যালুতে শুনতে চাচ্ছেন, ব্যাপারটা একটু অকওয়ার্ড লাগাটা খুব স্বাভাবিক। কারণ কি, ঠিক আছে আপনি কাজ করছেন একটা মিডিয়ায়, সাংবাদিক যে কারোর সাথে কথা বলতেই পারে, কিন্তু ব্যাপারটা হইল সে তো এই মুহূর্তে একজন ফিউজিটিভ, রাইট, পলাতক, এবং এটা এভিডেন্টলি সে এই ধরনের গণহত্যা চালিয়ে চলে গেছে, এবং তার আসলে কোনো কথাবার্তা কিভাবে আসা উচিত না আসা উচিত, তাকে কিভাবে অ্যাপ্রোচ করবেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আগে একজন ধরেন যে খুবই হঠাৎ করে মানবাধিকারে এত বেশি বিশ্বাসী হওয়া একজন সাংবাদিক আছে না, আমি মতাদর্শী মানুষ, তাহলে আগে কি করেছেন এই ব্যাপারে বোঝাই যাচ্ছে, আমি এই সমালোচনায় যাব না। উনি মোটামুটি এইভাবে বলেই ফেলছিলেন যে বর্তমানে জুডিশিয়ারিতে যা চলছে একদম নিকৃষ্টতম অবস্থা, এরকম খারাপ টাইম কোর্ট চত্বরে কোনোদিনও দেখা যায় নাই। তারপরে আমি তাকে আস্তে করে মনে করিয়ে দিলাম যে এই বাংলাদেশে ওই জুডিশিয়ারি দেখতে হয়েছে যে জায়গায় কোর্টের শর্ট আদেশ কয়েক মাস পরে চেঞ্জ হয়ে গেছে, যেটার মাধ্যমে বাংলাদেশে ডেমোক্রেসিকে পুরাপুরি হত্যা করে স্বৈরতন্ত্রের বীজ বপন করে দেওয়া হয়েছিল। এইটা ছিল সেই জুডিশিয়ারি দেশে ভাই চিফ জাস্টিসকে অস্ত্রের মুখে দেশ থেকে তাড়ানো হয়েছে। ওইরকম অবস্থা এখন নাই। কিন্তু ইকুয়াল ট্রিটমেন্ট করেছেন কিনা সেটা জনগণের সামনে খুবই এভিডেন্ট। সালমান এফ রহমানের ইন্টারভিউ নেওয়ার সময় যতটা হাম্বল, অন্য একজনের ইন্টারভিউ নেওয়ার সময় ঠিক ততটাই একই স্কেলে একই রকম হাম্বল ছিলেন কিনা এই ব্যাপারটাও ভেবে দেখার দরকার আছে। আবার ব্যাপারটা হলো যে শুধুমাত্র ক্লিক বেইট করার জন্য, বা আপনি জানেন যে পয়েন্টে পয়েন্টে এটা ধরবেন, অমুক করবেন তমুক করবেন, আমার কাছে মনে হয় যে এই জায়গাতে কেমন যেন একটা ব্যাপার